হ্যালো নাদিয়া, মালা, কি হয়েছে? তোকে এরকম শোনাচ্ছে কেন? নাদিয়া, কি হয়েছে মালা? মালা কাঁদিস না। মালা কি হয়েছে বল, না কেঁদে বল। মালা, মালা শান্ত হ। মালা শান্ত হ। কি হয়েছে আমাকে বল, কি হয়েছে? নাদিয়া, কালকে রাতে অরিন্দম আমাকে জোর করে কি? সেই সময় রাখিকে বললো? কিছু মনে করিস না মালা, তোর তোর স্বামী না মানুষ না পশু আমি জানি না। যাই হোক তুই শান্ত হ, একদম শান্ত হ। আমি বলছি তোকে কিচ্ছু করবি না, তুই এখন তুম করে কিচ্ছু করতে যাবি না, কিচ্ছু বলবি না তুই ওকে, কোনো রাগ ঝগড়াঝাটি কিচ্ছু করবি না, ঠিক যেমন আছিস তেমন থাক। ও আমার মানুষ ভাবে না রে। আমাকেও মানুষ ভাবে না। ও ভাবে না যে আমি একটা মানুষ, আমার একটা মন আছে। মালা, সেটা যদি ভাবতো তাহলে অরিন্দমবাবু এরকম কাজ করতেন না। যাই হোক, আমি কি বলবো আমি বুঝতে পারছি না। তুই একটু শান্ত হ, একটু নিজের খেয়াল নে, আর যেটা বললাম সেটা শুনবি। এখন কোনো ঝগড়াঝাটির মধ্যে যাবি না। আমি একটু রাখছি, এখন একটু পরে ফোন করছি। বলবে বাবা বেরোবে, খেতে দিচ্ছে। হ্যাঁ, আমি করবো। মানুষ? কি? কে মানুষ না? কার কথা হচ্ছে? যে আবার কিছু গন্ডগোল নাকি? গেঞ্জিটাতে বুঝলে না, বাজে গন্ধ ছাড়ছে। হিয়ে দাও তো তোমার ওই সেন্ট একটুখানি। ফুলে গন্ধ নেই সে তোমার কি দাও। কাল পূর্বাশাও বলছিল দাদারা খুব ভালো, কিন্তু দাদাদের গায়ে খুব গন্ধ। পূর্বাশার কি বলে? বলে যে দাদার মনটা শিব ঠাকুরের মতো, আমার হাসিটাও নাকি খুব ভালো, গোপটা পছন্দ করে না, এটা পারবে। আর আশ্চর্য, আমি তোমার কি এমন বললাম যে সাত সকালে তোমার চোখ এবারে জলে ভরে এলো? পূর্বাশা। আরে বাবা, পূর্বাশার কথা তো তুমি আমায় জিজ্ঞেস করলে। ঠিক এই কারণে ওই রাখির জন্য মালার জীবনটা ছাড়খাড় হয়ে গেল। কি অসভ্য ব্যবহার যে ও করে তুমি ভাবতে পারবে না। ছি 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 ছি। ওই ফোনটা বুঝি মালার এসেছিল? হ্যাঁ, বুঝে গেছি আমি তো। ওগো আমার নয়নমণি, ওগো আমার সোনামণি, প্রাঞ্জুরণী, হৃদয় রানী, আমার এই দিলটা না খুব ছোট্ট, অল্প জায়গা, তাতে ঠেলে টুলে একজন কোনো মতে ঢুকে গিয়েছে, আর তো জায়গা নেই। জায়গা থাকলে ঢুকতো। বোঝো, মেয়েদের বোঝায় কার সাধ্য। শোনো, এই জীবনটার সময় বড় কম, তুমি আমার সব। কম বলেই বারবার তোমাকে বলি না যে আগামী 7 জন্মেও যেন তোমাকে আমি পাই। কি? কুল 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 কুল। আরে পাগলি।
heaven's sake, say something. কিছু তো বলো। আমার একটা ফোন এলে তুমি পাগলের মতো হয়ে যাও। কে ফোন করেছে বলো, কে ফোন করেছে বলো। আর সেখানে আমি যখন তোমাকে ফোন করলাম তুমি তুমি বলে তোমার স্ত্রীর সাথে। আমি জানি অরিন্দম তুমি বিবাহিত, তোমার স্ত্রীর সাথে সবকিছু করার আইনত স্বীকৃতি তোমার আছে। Please, শোনো। সেদিন রাতে আমি তোমার কে হয়ে গেছিলাম জানো? আমি জানি। আমি জানি। আসলে মালা তোমাকে নিয়ে এমন উল্টো পাল্টা সব কথা বললো, আমার মাথা গরম হয়ে গিয়ে। ওটা ভালোবাসা ছিল না। It was not love. কি ছিল না আমি জানতে চাই না। আমি শুধু জানতে চাই যে তোমার জীবনে আমার পজিশন কি, শুধু সেটুকুই তুমি আমাকে বলে দাও। মালাকে আমি সহ্য করতে পারছি না। মালা সব সবজি সব খাস করে যাচ্ছে। আমি জানি আমি সেদিনকে যেটা করেছি সেটা ক্ষমার যোগ্য। আসলে কি যে হয়ে গেল হঠাৎ করে। আচ্ছা অরিন্দম, মনে করো যদি ব্যাপারটা উল্টো হতো। ধরো আমি কারোর সঙ্গে রয়েছি আর তুমি আমাকে ফোন করলে আর আমি বললাম আমি অমুকের সঙ্গে রয়েছি, কেমন লাগতো বলো? কেমন লাগতো? আমি পাগল হয়ে যেতাম। আমি পাগল হয়ে যেতাম। আমার ভীষণ খারাপ লাগতো। আমি তোমার ডাস্টবিন না, তোর যা কিছু খারাপ তুমি আমার উপর ফেলবে। আমি আর তোমার ডাস্টবিন হয়ে থাকবো না। আমি এই অফিস ছেড়ে চলে যাবো। তুমি এরকম কোনো ডিসিশন নেবে না, প্লিজ প্লিজ। তুমি থাকো তোমার সংসার নিয়ে, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার ভাই সুখে থাকো। তুমি খুব ভালো করে জানো সেটা কোনোদিন সম্ভব নয়। আমি সরে গেলেই সেটা সম্ভব। না প্লিজ, তুমি আর কোনোদিন এরকম কথা বলবে না। প্রমিস মি, তুমি আর কোনোদিন এরকম কথা বলবে না। সম্মান নেই, স্বীকৃতি নেই, আমি কেন পড়ে থাকবো এই ভালোবাসায়? থাকতে পারি যদি তোমার পাশে শুধু আমিই থাকি, আর কেউ নয়। অনেক অপমান সহ্য করেছি আমি। আমি তো তোমাকে ভালোবেসেছি, ভালোবেসে মরতেও রাজি আছি, কিন্তু অপমানিত হয়ে আর বেঁচে থাকতে রাজি নয়। মা, ওমা শোনো না, শুনছি তো, বল না। বলছি হরনাথ হালদার দেখা করতে বলেছে। কি হলো? কি বলছি? কিছু হয়নি, আমার হাত ঠিক আছে। উফ, বাবা রে, কে দেখা করতে বলেছে তোকে? হরনাথ হালদার। দাঁড়াও, তো অয়েন্টমেন্ট লাগাই। কি যে করো না তোমরা, এই জন্য কোনো কথা বলতে ঠিক ইচ্ছে আছে, করে না। সামনে এসে বল, কি বলতে চাইছিস বল। বল, কে এবার বলতে? বলতে চাইছি, বলছি হরনাথ হালদার দেখা করতে বলেছে। কেন? ও, এতে এত চমকাবার কি হলো? ছবিটা হরনাথ হালদারের, সেই নিয়ে আমার সঙ্গে কিছু কথা বলতে চাইছে হয়তো। হরনাথ ফোন করেনি।
তুই ফোন করেছিস। প্যাটেলকে আটকাবার জন্য হরনাথের সাথে অ্যাপয়েন্টমেন্ট তুই দিয়েছিস, হরনাথ না। মা, ইউ আর সিম্পলি গ্রেট। কোথাও যাওয়ার দরকার নেই। এটা তুমি কি বলছো মা? যাওয়ার দরকার নেই? না না, হরনাথ আর টিনাকে নিয়ে এ বাড়িতে কত কাণ্ড ঘটে গেছে, তারপরে তুই হরনাথের সাথে দেখা করতে চাস? কোথাও যাওয়ার দরকার নেই বলছি তো। তুমি তো অদ্ভুত মা। এই বলছো তোমার স্বপ্নটা সার্থক করতে হবে, আবার আমাকে বলছো হরনাথের সঙ্গে দেখা করতে যাবার কোনো দরকার নেই। দেখো, তোমার স্বপ্নটা সার্থক করতে গেলে হরনাথের সঙ্গে তো দেখা করতেই হবে। শোন, খোকাকে বলে যাবে। আদিত্যকে বলে যাব? কি বলছো তুমি মা? আদিত্যকে বলে গেলে আমায় যেতে দেবে? সেটা দেবেই না। তাহলে অর্ণবের সঙ্গে দেখা না করলে সব যাবে। ওই যে মিস্টার প্যাটেল, ওই লোকটা জমিটা ছাড়বে না। আবার করোনা তো বলতে পারে জমিটা আমার, তোমরা কে? তখন কি ভাবছো মা? না, ভাবছি খোকাকে না বলে যাবে। তোমাকে তো বলে যাচ্ছি। আমি তো বলেছি মা, তোমাকে না বলে আমি কোনো কাজ করবো না। আর তাছাড়া আদিত্য যেরকম সবসময় মাথা গরম করে থাকে আজকাল, ও কোনো কথা ঠান্ডাভাবে উত্তর দিতেই পারবে না, ফল উল্টো হবে। না, আমার সামনে দাঁড়া। বলো, কখন যাবি দেখা করতে? এখনো কিছু দিন ঠিক করিনি। যেদিন যাবি দিনের বেলায় যাবি, বাড়ি বা হোটেলে যাবি না। কোনো রেস্টুরেন্টে যাস যেখানে 10টা লোক থাকে। হরনাথকে বিশ্বাস নেই, 5 জনে 5 কথা বলতেও পারবে না। চেনা লোকের সঙ্গে বসে চা কফি খেতেই পারিস। ও মা, তোমার বুদ্ধি তো আজকাল সাংঘাতিক হয়ে উঠছে গো। তবে তোরা কি ভেবেছিস তোদের মা সারাদিন বাড়িতে বসে থাকে, রান্না করে, তরকারি কাটে, তাই বলে মাঝে মাঝে এই বুড়িটার মাথায় বুদ্ধি খেলবে না? মাঝে মাঝে কি বলছো মা? আজকাল তো তুমি প্রায় প্রত্যেকদিন একেবারে ঝলসে উঠছো। এতদিন তো ঝলসে ওঠার সুযোগ পাইনি, আর যখন পাচ্ছি দেখি না চেষ্টা করে মাথা উঁচু করে মরবার আগে স্বপ্নটাকে সত্যি করতে পারি কিনা। কতদিন পড়িলে একটু বসো, তোমার অনেক কথা বলার ছিল, যদি শোনো কতদিন পরে। কি ব্যাপার, সকালবেলায় মুখখানা থম্বা হাঁড়ির মতো কেন? হ্যাঁ, এই সময় একটু হাসি খুশি থাকতে যাও না? ভালো লাগছে না কিছু। হ্যাঁ, দিয়াটার এত শরীর খারাপ, একটা বাচ্চা মেয়ে, তার ক্যান্সার। কেন? সীমার কথা ভাবো তো, কি পোড়া কপাল। অকালে স্বামীকে হারালো, এখন মেয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করছে। মালার কথা ভাবো, জ্বলে পুড়ে যাচ্ছে স্বামীকে নিয়ে, সেক্রেটারির সঙ্গে কিসব করে বেড়াচ্ছে। আর না, তার বরের হাসপাতাল হচ্ছে হচ্ছে করে হচ্ছেই না। চারিদিকে এত কিছু এত কিছু এত প্রবলেম। আমি শোনো বসো, কি হচ্ছে বলো তো? সবই হচ্ছে বড় লোকের অসুখ। না, ওই বাচ্চা মেয়েটার রোগের কথাটা বলছি না, সেটা ঠিক আছে, কিন্তু এই যে নীনা, মালা, এদের কিসের অভাব বলো তো? অথচ এদের স্বামীদের দেখো, এতটুকু সময় তারা তাদের বউকে দেয়, সব সময় ছুটছে, কখনো তাদের বাড়িতে পাবে না। টাকার পিছনে টাকা, টাকা আরো দাও, আরো চাই। যাই হোক না কেন, তুমি তো
সবসময় আমার কাছেই আছো বলো? এটা বলো। এই জিনিসটাই যে কেউ বোঝে না গো। দেখো, টাকায় স্বাচ্ছন্দ্য আছে, এটা ঠিক কথা, কিন্তু এই যে দেওয়া নেওয়া, এই যে আমাদের একসাথে খানিকটা সময় কাটানো, এটা এটা বিরাট পাওয়া। এটা কি সবাই বোঝে? এত মালার বর মালাকে ভালোবাসে না কেন? সে আমি কি করে বলবো কেন ভালোবাসি? সারাদিন তুমি বাইরে বাইরে থাকো, তোমার সঙ্গে আশা থাকে সবসময়। আমারও কেমন উল্টো পাল্টা চিন্তা আসে মাথায়। এই, কি সারাদিন ধরে এই সমস্ত তুমি ঘরে বসে ভাবো না? এই মোটে ভালো নয়, ভেরি ব্যাড। আশ্চর্য, তোমার মতো মেয়ের তো এই সমস্ত কথা ভাবা ঠিক না। হ্যাঁ, আর সারাদিন ধরে আমি কত ছেলে মেয়ে নিয়ে আমি কাজ করি, কিন্তু সে তো সব বৈঠকখানায়। মনের বেডরুমে তো কাউকে ঢুকতে দিই না। আমার পদ্ম পাতার মতো আমি জল ধরি, কিন্তু গায়ে মাটি না। টম, ওই, এই রে, হ্যাঁ, হ্যাঁ গো, ভালো গো। বিয়ের পরপর তুমি আমায় যেমন ভালোবাসতে এখনো বাসো। ওই, তাকে কোনো হয় নাই। বিয়ের পর নতুন বউকে যেরকম ভালোবাসা যায়, বিয়ের এত বছর পর কি সেরকম ভাবে ভালোবাসা যায় না? তাই বোধহয় অরিন্দম বাবু রাখি বলে মেয়েটিকে এখন এত ভালোবাসে না। সে আক্ষেপ, এ তো উল্টো বুঝলো। এই, তোমার এই শাড়িটা খুব বাজে হয়ে গেছে, বিচ্ছিরি, ফেলো। কেন? এটা আমার খুব আরামের শাড়ি, আমি এটা খুলবো কেন? আমার বিয়ের সময় প্রতিজ্ঞাকে দিয়েছিলেন, তখন থেকে আর ছাড়তে ইচ্ছে করে। এই তো তোমার নিজের প্রশ্নের উত্তর তুমি তো নিজেই দিয়ে দিলে। এই শাড়িটা যেমন ময়লা হয়ে গেছে, তুমি ফেলতে পারছো না, ভালোবাসাটাও ঠিক তেমনি, বুঝেছ? ভালোবাসাটাও ঠিক এই শাড়ির মতন, ও যত পুরনো হয় ততই আরাম। নতুন শাড়ি পরলে ধরো গায়ের সঙ্গে সেটে বসে না, তখন ফুলে ফেঁপে থাকে। পুরনো শাড়ি বলো, তেমনি বিয়ের যত বছর কাটে ততই ভালোবাসা বেড়ে যায়, ঠিক এই শাড়ির মতো। বলিহারি বাবু, তোমার বোঝানো। নতুন বউকে বুঝতে হয়, বোঝাতে হয়, কিন্তু পুরনো সব বোঝে, সব বোঝে, মাঝে মধ্যে আবার একটু বেশি বোঝে। আমার বউ সব জানি, আমি কিছুই জানি না। এই তো গো, এই সারাটা জীবন এসে খেলে আর একটু অন্যের জন্য ভেবে কাটিয়ে দাও, বুঝছো? আর দিনের শেষে এই মোটার জন্য এই মুটি, আর এই মুটির জন্য মোটা। আমি মোটা?